আল্লাহ কই মুসা রে, মনে চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে, তুই পারবি নি এক টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কহুদা কৌ কি দুনিয়া থেকে মানুষের অভাব আসেনি, এক টুকরা কেন কোটি টুকরা হইলেও দিতে পারবো। এবার সরি একটা পেট খাতে লইয়া বান্দারের কাছে গিয়া ক শোনো, আল্লাহ কইছে মানুষের এক টুকরা মাংস খাইব, তোমরা আল্লাহরে এক টুকরা মাংস দিবানি। মানুষকে মুসা পাগল হইয়া গেছে, নিরাকার হুদা বলে মাংস হয় ধরা যায় না, ছোঁয়া যায় না। মুসার মাথা নষ্ট হয়ে গেছে, যার কাছে যায় পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত মুসা নবী একটা জঙ্গলের ভিতরে গিয়ে হামাইছে। কিছু দূর পর যাওয়ার পরে পিছন থেকে একটা পাগলা ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে এক টুকরা মানুষের মাংস চেয়েছে, হাজার মানুষের কাছে গেছো কেউ তোমার দেয় নাই, সবাই পাগল কইয়া দৌড়াইছে, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কর, আমার কাছে কেন তুমি এক টুকরা মাংস চাও নাই? মুসা নবী ক বিষয় কি, খবর কি? আল্লাহ চাইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে, জঙ্গলের ভিতর থেকে পাগলা জানে কি করে। এইবার পাগলা ক মুসা রে, কেউ দিছে না, শরীরটা পেটটা আমারে দে, আমি মাংস দিব আল্লাহ রে, যেরকম সুবহানাল্লাহ। এবার শরীরটা পেটটা হাতে নিয়ে শরীর থেকে কাটতেছে, প্লেটে রাখতেছে, কাটতেছে প্লেটে রাখতেছে। মাঝে মাঝে কয় খোদা জানে কোন জায়গাটার মাংস খাইতে ভালোবাসে। শেষ পর্যন্ত বুকটারে ফারছে, আল্লাহু আকবার বলেন। বুকটারে ভাইরা কলিজাটা বাইর কইরা অর্ধেকটা কলিজা দিছে, দিয়া কো মুসা দেরি কইরো না, আল্লাহ মাংস খাইতে চাইছে, আল্লাহরে গিয়া দিয়ে দাও। এবার আল্লাহর কাছে গিয়া কো আল্লাহ নাও, তোমার জন্য মাংস আনছি। আল্লাহ কো কইতে আনছো? হাজার মানুষের কাছে চাইছি কেউ দিছে না, পাগল কইয়া দৌড়াইছে, জঙ্গলের ভিতরে খামাইছি, কিছু দূর পথ গেছি, পিছন থেকে একটা পাগলে ডাক দিছে। দুনিয়া আল্লাহর পাগল দুনিয়াতে অসংখ্য আছে, এ লোকেশ দলি ভালো অবস্থা, তাদেরকে বন্ধ কইও না। হায় খাই তারা চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। হায় খাই এবার একটা পাগলে ডাক দিছে, মুসা রে, আমার আল্লাহ মাংস খাইতে চাইছে, কেউ তোরে দেয় নাই, আমারে কি তোর পছন্দ হয় নাই? আমার কাছে তুই কেন চাস নাই? আল্লাহ পাগলার কাছে দিছি, পাগলা শরীর থেকে কাটছে আর কইছে কোন জায়গার মাংসটা তুমি খাইতে বেশি ভালোবাসো। শেষ পর্যন্ত অর্ধেকটা কলেজাও দিয়ে দিচ্ছে, যখন আল্লাহু আকবার। এবার আল্লাহ কো মুসা রে, আমি পাগলার কাছে মাংস চাইছি না, আমি দুনিয়ার মানুষের কাছে চাইছি না, আমি মাংস চাইছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসের অভাব ছিল? এক টুকরা আমারে দিলি না, একটা টুকরা দিতে পারলি না। আমার পাগলে মাংস দিছে, কলিজাও দিছে, এখন তুই কত তোর বিচার তুই কর, আমি কি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম? পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি যাইতে চায় নবীজির বাড়ি, যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি। কার বাড়ি? জোরে বলুন। মুর্শিদ বিনে আপন কেহ নাই, মুর্শিদ বিনে দরদি আর কেহ। আল্লাহ নিজেও মুর্শিদ, নবীজিও মুর্শিদ, যার কাছে বায়াত নিছেন তিনিও মুর্শিদ। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, কোন সুবহান। সাই মানে আল্লাহ, সাই মানে কে? আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা হও মন। 9 লাখ বৎসর ইবাদত
মখরমে লান্নতি পাই আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সেজদার মালিক কে? জোরে বলুন। আল্লাহ ব্যতীত কাউকে দিলে কি গুনাহ হয়? কি গুনাহ? শিরকি গুনাহ। সব গুনাহ মাপ আছে, শিরকি গুনাহ মাপ নাই। বন্ধুরে 9 লক্ষ বছর ইবাদতের পরে আমার আল্লাহ খুশি হইয়া 4টা ডিগ্রি দিছে আবেদের। আসিল জিন জাতি প্রথম 1 লক্ষ বছর ইবাদতের পরে প্রথম পুরস্কারটা পাইল আবেদ ফেরেশতা। দ্বিতীয় লক্ষ বছর ইবাদতের পরে দ্বিতীয় পুরস্কারটা পাইল সালেহ সত্যবাদী। তৃতীয় লক্ষ বছর ইবাদতের পরে তৃতীয় ডিগ্রি পাইল ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। চতুর্থ লক্ষ বছর ইবাদতের পরে চতুর্থ ডিগ্রি দিল আল্লাহ মুআল্লিমুল মালাইকা। সুবহানাল্লাহ বলেন। 4 লক্ষ বছরে 4টা ডিগ্রি কে দিছে? ইবাদত কার করছে? জোরে কোন? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করেছে 4 লক্ষ বছরে 4টা ডিগ্রি আল্লাহ দিছে। দিয়া রাখছে কই? জান্নাতে। কই রাখছে? জোরে কোন? জোরে কোন? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কিসের চাবি? জোরে কোন? রইল জান্নাতে। 6 লক্ষ 9 লক্ষ বছর পরে আল্লাহ হুকুম করে ওয়াইজ কাল রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাগণ সিজদা করো কারে? জোরে কোন? জোরে কোন? আরো আস্তে। সিজদার মালিককে? মালিককে কই করতে কারে? জোরে বলুন। আদম তো সিজদার মালিক নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। জোরে কোন সুবহান। আল্লাহর একটা সূরত, আমার নবীজির সূরত, নবীজির সূরত, আল্লাহর সূরত। মনোযোগ। সূরতে হাকিম। বন্ধুরে আল্লাহর একটা সূরত আদম সূরত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা সূরত আদম সূরত। খালাকাল্লাহু আদম আলা সূরাতি। যেরকম সুবহানাল্লাহ। আপনি আমার নকশা আছে, আমাদের এই বডি এই চেহারার নকশা আছে। আমাদের যার যার মা ও বাবা, বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই। বাবা আদমের মা নাই, বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই, মা খাওয়ারও বাবা নাই। এরা কোন নকশার তৈয়ার? এরা কোন নকশা তৈয়ার হলো? আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের শুরুতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিজের কুদরতি হাতে, নিজের শুরুতে বাবা আদমকে আল্লাহ বানাইছে। মনোযোগ। 9 লক্ষ বছর পরে আল্লাহ হুকুম করে সিজদা করো কারে? জোরে বলুন। সমস্ত ফেরেশতাকে হুকুম করে সিজদা করো আদমের। ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা দিল কিন্তু বড় হুজুর কি করলো না? জোরে বলেন, জোরে বলেন। কোটি কোটি সিজদা বরবাদ হয়ে গেল। কোটি কোটি সিজদা বরবাদ হয়ে গেল। 4টা ডিগ্রি বাদ গেল। দিছিল কে? এখন 2টা ডিগ্রি দিছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি কাফির ও শয়তান। কি কি? জোরে কোন? জি
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফের ও শয়তান, জান্নাত থেকে বহিষ্কার। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে মনোযোগ, 9 লক্ষ বছর ইবাদতের পরে আল্লাহ খুশি হইয়া 4টা ডিগ্রি এমন লাগতো না, তালার মধ্যে হাত লাগাইয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া হাত লাগাবে, টপ করে তালা খুলে যাবে। এবার ডাকনাটা আলগি দিয়া আল্লাহটারে দেখবা, দেখাইসা আমার কাছে কইবা, আমি অপেক্ষায় থাকবো। জিবরাইলের আজকে আনন্দের সীমা নাই, দেখবো কারে? জোরে কোন, জোরে কোন। এতদিন দেখছে কারে? নবীরে। আজকে দেখতে যাইবো কারে? আল্লাহরে। আনন্দের সীমা নাই। নবীকে বালা কইরা দেখা যাও, নবী ফাগরি মোবারক বানতেছে। জিবরাইল কো কি করি, কো ফাগরি মোবারক বান্ধেন, ক যাও। গেছে, আনন্দের সাথে গেছে, গিয়া তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ করে তালাটা খুলছে। এবার ডাকনা আলগি দিতেছে আনন্দের সাথে, দেখতো কারে? জোরে কোন, জোরে কোন। তালা খুইলা দেখতেছে, পাগড়ি বাঁধা দেখা যায়, বাক্সের ভিতরে আমার নবীরে। সে নবী চাই কি চাই না? ওয়াহাদুল্লাহ খান নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব মনোযোগ লাগছে নি ফেস কথা কম, ফেস লাগছে নি? অন কইব হেরা 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 রেজবি সাহেব তো শিরিক কইরা লইছে, নবীর আল্লাহ বানাই লইছে। সূর্য আলো না, কিন্তু আলো সূর্য হইতে জুদা না। ফুল গ্রান না, কিন্তু গ্রান ফুল হইতে জুদা না। মোহাম্মদ মুস্তাফা হুদা না, হুদা হইতে জুদা না। তো কি ভাববেন, নবীজি ফুল, আল্লাহ গ্রান। সুবহানাল্লাহ বলেন। ফুল যেখানে গ্রান, ফুল যেখানে গ্রান, সেখানে আইসে জিবরাইল। নবী কো গেছতানি কজি তালা হুলছনি কজি দেখছনি কোনা, বাক্স হালি কথাও না। কিছুক্ষণ আগে কইলা দেখাই সহুদারে বাক্সের ভিতরে, খোদা কথা কইছে তোমার সাথে। এখন কত তুমি দেখলা না, খালিও না, দেখছো কি? যাইয়া দেখছি আপনারে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী কো জিবরাইল তুমি বলো কি, যেখানে ছিলাম এখানে আসিনি, কো আসেন ওখানে কেমনে গেছি? তুমি কি বাক্স খোলা পাইছো না তালা পাইছো? তালা পাইছি। তালা মারা বাক্সের ভিতরে কেমনে ঘামাইছি? প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে, প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে। সেই তালাটা কই বিলাতি, খুলিলে গো বেডা কাতি। কত কুল খারাইলো কলবতী, সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। মুনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা। আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে? আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে? প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। সেই তালাটা হয় নরানি, খুলিতে লাগে সোরানি। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? এইবার জিবরাইল আর নবী কো আবার তুমি দেখা যাও, ফেস্টা গিয়া ভাঙ্গি আসো। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। জিবরাইল কো কি করি? কো উজু করেন। কো যাও। আবার গিয়া তালা খুইলা দেখতেছে, বাক্সের ভিতরে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবে রাসূল রে, আর সেই উপরে সে দেখে জিবরাইল হইয়া কুল আমার পিয়ারা রাসূল। ও যাহার মহিমায় তোল আমার পিয়ারা রাসূল। মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে, তোমার রূপের ভঙ্গি দেখে জাব্বানিয়া কুল আমার পিয়ারা রাসূল। খাওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে, তুমি খাওয়া তুমি বাদাম, তুমি খাওয়া তুমি বাদাম, নাই রে মাস তোল আমার পেয়ারা রাসূল। ও যাহার
মহিমায় অতুল আমার পেয়ারা রাসূল। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আয় হায়, নবী হলো ফুল, আল্লাহ হলো গারান। ফুলটা যেখানে, গারানটাও। আকাশে চন্দ্র কয়টা? জোরে কোন, জোরে কোন। পূর্ণিমার চাঁদে যখন বাংলাদেশে তাকাইবেন, আকাশে চাঁদ কয়টা দেখবেন? আরব দেশে গিয়া তাকাইলে, লন্ডনে গিয়া তাকাইলে, আমেরিকা গিয়া তাকাইলে, ভারতে গিয়া তাকাইলে, পাকিস্তানে তাকাইলে একটা। এখন বঙ্গোপসাগরের পার গিয়া পানির তলে তাকান, দেখবেন কি দেখতেন না? কয়টা? জোরে কর। আসমানে কয়টা? পানির তলে কয়টা? 1 কোটি মানুষে দেখছে। চাঁদ কয়টা? একটা। আকাশে চাঁদ, পানির তলেও চাঁদ। মক্কাতে নবী, মদিনা নবী, আজকের মাহফিল নবী। পৃথিবীর কোনায় কোনায় 1 কোটি মুসলমান এই মুহূর্তে দাফন হচ্ছে কবরে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া শোয়াইছে। প্রত্যেকটা কবরে আমার নবী আছে। সেই নবী চাই কিনা? পুরো বন্ধু হাতুল্লাহ খান চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলে মারহাবা। বারবার কইতেছি নবী চাই, নবী চাই। ওলিরে কি বাদ দালাইছি? ওলি চাই কিনা? আরে কথা কোন চাই কিনা? নবী চাইতে গেলে ওলি চাইতে হবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে। কার যুগে? জোরে কোন, কার যুগে? বর্তমান পৃথিবী ওলিদের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? ওলিদের নিয়ন্ত্রণে। 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওলি আল্লাহ না মানলে এই জমিনে বাস করা যায় না। ওলি আল্লাহ না মানলে মুসলমান না। না দন্তার নয়, কান্না। কারণ মুসলমান আমরা বানাইছে ওলি আল্লাহরা। ঠিক কি না বলেন? ওয়াবতাগু ইলাইহি রুসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহকে উসিলার মাধ্যমে যাও, সাদিকিনদের মাধ্যমে যাও। মোল্লা কো যা করব আল্লাহ করব, ওলি করব কি? ও মোল্লা তুমি শোনো, মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে। মুসা নবী যাইতেছে, আল্লাহর একটা বান্দী রাস্তার মধ্যে দাঁড়াই রইছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মুসা নবীকে ডাক দেখো, নবী গো, নবী গো, আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আমার একটা আরজি লইয়া যান। মুসা নবী কো, কি তোমার আরজি? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে। আল্লাহরে জিগাইবেননি, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যাইয়া তোর পাহাড়ে আল্লাহরে কো, আল্লাহ অন্য কথা পরে হবে, আজকে একটা কথা আগে শুনতে হবে। রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চাইছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সন্তান তুমি দিবা কিনা? আল্লাহকে তুই গিয়া কইয়া দে এই মেয়ের গর্ভে কোনো সন্তান নাই, মেয়ে সন্তান পাইব না, সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন মালিক কে? এবার মুসা নবী আইয়া মেয়েটারে দিশে শুনাইয়া, মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে গিয়া 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হায় কাই হঠাৎ করে মনে পড়ছে স্বামী নারাজ হয়ে গেছে, একদিকে আমার সন্তান নাই, আরেকদিকে খানা না পাইলে আরো নারাজ হবে। অল্প কিছু আটা ছিল, রুটি বানাইতেছে আর কাঁদতেছে। একজন আল্লাহর ওলি ওনার ঘরের পাশ দিয়া যাইতেছে, কান্না শোনার পরে দরজার সামনে আইসা কমা, ও মা এমন করে তুমি কাঁদো কেন? মহিলাটা বিস্তারিত কইছে। এইবার আল্লাহর ওলি ডাক দেখো, মা পেটে বড় খিদা লাগছে গো মা, আমারে কি একটা রুটি দিবে? আমি আমার স্বামীর জন্য 3টা রুটি বানাইছি, ঘরে আর কোনো আটা নাই, আমি আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি কো, মা পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবা? এবার মহিলাটা একটা রুটি দিয়ে দিল। আল্লাহর ওলি কো, মা একটা রুটি খাইয়া নে খিদা নিবারণ হয় নাই, দ্বিতীয় রুটিটা কি তুমি আমারে দিবা? এবার দ্বিতীয় রুটিটাও দিয়ে দিল। এবার ডাক দেখো, মা 3য় রুটিটা যদি আমারে তুমি দিতা, 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন।
কার কাছে কইব? মুসা নবী কইছে কার কাছে? জোরে কোন কার কাছে? এবার আল্লাহর ওলি তিনটা রুটি খাইয়া, ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ দুইটা নাম যখন এক হয় তখন ওলিরা আল্লাহর বন্ধু হয়। বন্ধু চাইতে দেরি হয়, হুদা দিতে দেরি করে না। এবার 3 নাম্বার রুটি ডায়া ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমার দিলরে নিভানাইয়া আমার ঋণ থেকে মুক্তি করো, বান্দিটারে 3টা ছেলে দান করো। অল্প বয়স কয়েক বছরের ভিতরে মেয়েটা 3টা ছেলের মা হইয়া গেছে। একদিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীর কয়, হুজুর শুনেন, আপনার কাছে জানতে চেয়েছিলাম আল্লাহর জিগাইতেন কোন সন্তান আসেনি দিবনি, আপনি আইসা কইছিলেন আল্লাহ আমার গর্ভে কোন সন্তান দিবে না, সন্তান নাই। এখন 3টা ছেলের মা হইলাম, কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আপনি কি আল্লাহর জিগাইবেন নি এটি কোন আল্লাহ দিছে? মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহরে কয়, আল্লাহ শুনো, তোমারে জিগাইছিলাম তোমার বান্দির গর্ভে কোন সন্তান আছে কিনা, তুমি কইছো সন্তান নাই। এখন মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে মেয়েটা জানতে চাইছে। আল্লাহ কো মুসা তুই কি শুনতে চাস না দেখতে চাস? মুসা নবী কো দেখলেই তো ভালো হয়। হঠাৎ করে আল্লাহ কই, মুসা রে মনে চাইতেছে মানুষের 1 টুকরা মাংস খাইতে, তুই পারবি না 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো হুদা কও কি দুনিয়া থেকে মানুষের অভাব আসেনি, 1 টুকরা কেন কোটি টুকরা হইলেও দিতে পারবো। এবার সরি একটা পেট খাতে লইয়া বান্দারের কাছে গিয়া কো, শোনো আল্লাহ কইছে মানুষের 1 টুকরা মাংস খাইব, তোমরা আল্লাহরে 1 টুকরা মাংস দিবানি। মানুষকে মুসা পাগল হইয়া গেছে। নিরাকার হুদা বলে মাংস হয়, ধরা যায় না, ছোঁয়া যায় না। মুসার মাথা নষ্ট হয়ে গেছে, যার কাছে যায় পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত মুসা নবী একটা জঙ্গলের ভিতরে গিয়ে হামাইছে। কিছু দূর পর যাওয়ার পরে পিছন থেকে একটা পাগলা ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে 1 টুকরা মানুষের মাংস চেয়েছে, 1000 মানুষের কাছে গেছো কেউ তোমার দেয় নাই, সবাই পাগল কইয়া দৌড়াইছে। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কর, আমার কাছে কেন তুমি 1 টুকরা মাংস চাও নাই? মুসা নবী কো বিষয় কি, খবর কি? আল্লাহ চাইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে। জঙ্গলের ভিতর থেকে পাগলা জানে কি করে। এইবার পাগলা কো মুসা রে কেউ দিছে না, শরীরটা পেটটা আমারে দে, আমি মাংস দিব আল্লাহরে। যেরকম সুবহানাল্লাহ। এবার শরীরটা পেটটা হাতে নিয়ে শরীর থেকে কাটতেছে, প্লেটে রাখতেছে, কাটতেছে প্লেটে রাখতেছে। মাঝে মাঝে কয় খোদা জানে কোন জায়গাটার মাংস খাইতে ভালোবাসে। শেষ পর্যন্ত বুকটারে ফারছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে ভাইরা কলিজাটা বাইর কইরা অর্ধেকটা কলিজা দিছে, দিয়া কো মুসা দেরি কইরো না, আল্লাহ মাংস খাইতে চাইছে, আল্লাহরে গিয়া দিয়ে দাও। এবার আল্লাহর কাছে গিয়া কো, আল্লাহ নাও তোমার জন্য মাংস আনছি। আল্লাহ কো কইতে আনছো? 1000 মানুষের কাছে চাইছি কেউ দিছে না, পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতরে খামাইছি, কিছু দূর পথ গেছি, পিছন থেকে একটা পাগলে ডাক দিছে। দুনিয়া আল্লাহর পাগল দুনিয়াতে অসংখ্য আছে, এ লোকের দলি ভালো অবস্থা, তাদেরকে বন্ধ কইও না। হায় খাই তারা চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। হায় খাই এবার একটা পাগলে ডাক দিছে, মুসা রে আমার আল্লাহ মাংস খাইতে চাইছে, কেউ তোরে দেয় নাই, আমারে কি তোর পছন্দ হয় নাই? আমার কাছে তুই কেন চাস নাই? আল্লাহ পাগলার কাছে দিছি, পাগলা শরীর থেকে কাটছে আর কইছে কোন জায়গার মাংসটা তুমি খাইতে বেশি ভালোবাসো। শেষ পর্যন্ত অর্ধেকটা কলেজাও দিয়ে দিচ্ছে। যখন আল্লাহু আকবার। এবার আল্লাহ কো মুসা রে আমি পাগলার কাছে মাংস চাইছি না, আমি দুনিয়ার মানুষের কাছে চাইছি না, আমি মাংস চাইছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসের অভাব ছিল? 1 টুকরা আমারে দিলি না, একটা টুকরা দিতে পারলি না। আমার পাগলে মাংস দিছে, কলিজাও দিছে, এখন তুই কত তোর বিচার তুই কর, আমি কি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম?
জি জি কথা কয় না কেন? কার কথা? পাগলার কথা রাখতে গিয়া নাই সন্তান, 3টা সন্তান দিয়া খুশি কইরা দিছি, জোরে কোন সুবহানাল্লাহ। আয় হুজুর আইতাছে, ও সুলগান তো হুজুর আইতাছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধ করছে কি? প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। শেখ সাদি আব্দুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, সবাই বলি মারহাবা, আব্দুল্লাহ সাদেকপুরি সাহেবের আগমন, জোরে বলি মারহাবা। খুশিনা বাজার আপনাদের প্রধান মেহমান, প্রধান অতিথি আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাহেব সাদপুরি আপনাদের মাঝে এসেছেন। উনি উনার মর্জি মাফিক আলোচনা করবেন। আলোচনার পরে আখিরি মোনাজাত হবে। মোনাজাতের ভিতরে তাবারক আছে না নাই? কথা কন। সুন্নিরা তাবারক খায় না সারে, আরে সুন্নিরা তাবারক খায় না সারে। তাবারক খাইলে 36টা রোগের কাজও। সুন্নি হইয়া মইরেন, ওহাবি হইয়া ওহাবিরার লগে আত্মীয়তা, জিবিয়া দিয়েন না ফুতুর বিয়া, হালকা একটা কমির গড়া আইনেন না, হালকা একটা কমির গড়ে আইনেন না, কুমিরে কামড়াইয়া শেষ কইরা ফেলাইব। সাবধান, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, মুর্শিদের পক্ষে থাকবেন, মাজারের পক্ষে থাকবেন। ওলি আল্লাহ মানতে হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাইলে নামাজ হবে না। যারা এখনো মুর্শিদ ধরেন নাই, তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। মিশকাত এবং মুসলিম শরীফে এসেছে, নারী পুরুষ সবাই মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দাও যাইতে পারবেন না। কিন্তু বায়াত হবেন কার কাছে? ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীর কাছে, সাদিকিনদের কাছে, কাজীবিনদের কাছে না। মারেফতের দাবিদার পীর ফকিরের মধ্যে দল হচ্ছে 12টা। 11 দল দুজকি, এক দল জান্নাতি। এক দল পীর জান্নাতি, 11 দল দুজকি। চকচক করিলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হইতো। কথা কই নাকি? চকচক করলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটি গোল 1 নম্বর হতো। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, না ছেড়ে দিবেন? আর কথা কই নাকি? আর নামাজ তো সুন্নির উপরে ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। সায়ের মা বাবার মনে কষ্ট দিয়া ফিরের বিছে গুলো লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে কোনো লাভ হবে না। মা যার ঘরে, বাবা যার ঘরে, মক্কা মদিনা তার ঘরে আছে। আল্লাহ যেন আজকের আলোচনা অনুসারে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।